আমি তো কল্পনাই করতে পারিনি যে আপনাদের মাহফিলে আজকে আসবো। মাদারীপুরের প্রায় 5 কিলো পথ আগে হঠাৎ করে আর বর্তমান বাইকাররা তো আছে, মোটরসাইকেল চালানো তো আর শেখা লাগে না। বাপের টাকা আছে, বাপের গলায় পাড়া দিয়া গাড়িটা বের করছে, যেমন মনে চায় তেমন চালায়। ওকে বাঁচাইতে যায় এমন একটা ব্রেক করছে, দ্বিতীয় ব্রেক দেওয়ার পর বলতেছে হুজুর ব্রেক কিন্তু জমতেছে না, ছেড়ে দিচ্ছে। বললাম তাহলে তো প্রবলেম, সাইড করো। গাড়ি সাইড করছে একটা পাম্পে, কিছু দূরের মধ্যে, অল্প জায়গার মধ্যে। দেখে যে পিছনের চাকার বাম পাশের চাকা দিয়ে অলরেডি আপনার ব্রেক অয়েল যেটাকে বলে এটা পড়তেছে। এখন তো সমস্যা, কি করা যায়? এদিকে এনরাও প্রেশার দিচ্ছে হুজুর বারবার বারবার। প্রেশারের কি আছে, তাকদীরের মুআমালা। এটা কি কারোর হাতে? কথা বলেন না কেন? কারো হাতে? তাকদীরের মুআমালা এটা কার হাতে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যেটাই হোক না কেন এটা একমাত্র কার হাতে? জোরে বলতে হবে কার হাতে? আমি তখন চিন্তা করলাম হয়ে গেল, আজকের মাহফিল মনে হয় এখানেই শেষ হয়। এটা তো খুব পেরেশানিতে পড়েছে হুজুর, ইজ্জতের ব্যাপার। আমরা উস্তাদরা দাওয়াত দিছি, লোকজনের সামনে একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে। আমি ভাই দোয়া করেন, আর কোনো বিকল্প নেই। যে অনেক কষ্টে মষ্টে ড্রাইভার কাজ জানে, ও করছে পিছনের চাকার বাম পাশের চাকাটা খুলে কোথার থেকে রেঞ্জ মেন্স এনে একটা ব্রেক খুলে দিচ্ছে, বাকি 3 চাকার উপরে ব্রেক করে পর্যন্ত আসছে। বড় ধরনের বিপদও হতে পারে। তো আল্লাহ সুস্থতার সাথে আপনাদের সামনে পৌঁছাইছে, এই জন্য আমি সহ আপনাদের সকলকে বলছি আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।